নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বিথিস কিচেন। বিথিস কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর পাতার মুখরোচক বড়ার রেসিপি। মিষ্টি কুমড়োর পাতা তো আমরা শাক হিসেবে খাই বা কখনো এগুলো ফেলেও দিয়ে থাকি, কিন্তু একবার এইভাবে বড়াটা করে খেয়ে দেখতে পারো। আশা করি সকলে ভীষণ ভালো লাগবে। ছোট থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। দেখে নেওয়া যাক মিষ্টি কুমড়োর পাতার বড়া আমি কিভাবে তৈরি করি। এখানে আমি কয়েকটা মিষ্টি কুমড়োর পাতা নিয়েছি, আর এই পাতাগুলো প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই বড়াগুলো করার জন্য এখানে আমি মটরের ডালের ব্যবহার করেছি, আর এই মটরের ডালগুলো 4 থেকে 5 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এখানে তোমরা চাইলে মুসুরির ডালেরও ব্যবহার করতে পারো। এবার জল থেকে তুলে নিয়ে এগুলোর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখো, একটা মিক্সিং জারের মধ্যে ডালগুলো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো। এখানে আমি 3টে লঙ্কা ব্যবহার করেছি। এবার ডালটা বেটে নেব। একটা পাত্রের মধ্যে ডালটা নিয়ে নিচ্ছি। এই পাত্রের মধ্যেই আমি ডালটা মাখিয়ে নেব। ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব বেশি উপকরণ কিন্তু এখানে ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অল্প একটু দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এবার দিয়ে দেব এখানে 2টো মিডিয়াম সাইজের একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ। তোমরা চাইলে এখানে পেঁয়াজটা নাও ব্যবহার করতে পারো। নিরামিষভাবে করতে চাইলে পেঁয়াজটা কিন্তু একদমই দেবে না, তবে পেঁয়াজটা দিলেও কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দেখো, মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এক এক করে করে নেব। তার জন্য একটা একটা করে আমি মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নেব, আর বড়াগুলো এক এক করে তৈরি করে নেব। প্রথমে একটা মিষ্টি কুমড়োর পাতা নিয়ে নিলাম, আর দেখো মিষ্টি কুমড়োর যে শক্ত ডাঁটিটা থাকে এটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। আর এই মিষ্টি কুমড়োর পাতাগুলো কিন্তু আমার ছাদ বাগানে হয়েছিল। কত সুন্দর ফ্রেশ পাতাগুলো। এবার একটু একটু করে ডালের ব্যাটারটা নিয়ে আমি সমস্ত পাতায় দেখো মাখিয়ে নিচ্ছি। এইভাবেই সমস্ত পাতাটা কিন্তু আমি ডালের ব্যাটার দিয়ে মাখিয়ে নেব। একটু একটু করে ডাল বাটাটা লাগিয়ে নিচ্ছি, আর পাতাটা এরকমভাবে ভাঁজ করে দিচ্ছি। পুরো পাতাটাই কিন্তু এরকমভাবে ডাল বাটাটা সম্পূর্ণ লাগিয়ে নেব, আর পাতাগুলো ঠিক এইরকমভাবেই কিন্তু অল্প অল্প করে ভাঁজ করে করে দিতে হবে। পুরো পাতাটা লাগানো হয়ে গেছে। এবার দেখো, পাতার উপরের দিকটাও কিন্তু একই রকমভাবে ডালের ব্যাটারটা লাগিয়ে নিতে হবে। একটা দিক লাগানো হয়ে গেছে, এবার অপর দিকটাও কিন্তু একই রকমভাবে লাগিয়ে নেব। বড়া ভাজার জন্য এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার বাদ বাকি পাতাগুলো আমি বড়া ভাজার জন্য রেডি করে নেব। এই পাতাটায় দেখো আমি একটু আলাদাভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাতাটাই প্রথমে ব্যাটারটা লাগিয়ে নেব, তারপরে আস্তে আস্তে এই পাতাগুলো ভাঁজ করে করে বড়ার আকারে তৈরি করে নেব। অনেকেই আছে একদম কিন্তু শাকসবজি খেতে চায় না, তাদেরকে যদি এরকমভাবে বড়াটা ভেজে খাওয়ানো হয় তাদেরও ভীষণ পছন্দ হবে, আর বাচ্চারাও এটা খুবই পছন্দ করবে। আমার চ্যানেলের এই সহজ রেসিপিগুলো যদি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে লাইক করার অনুরোধ রইল। কথা বলতে বলতে আমার এই বড়াটাও কিন্তু রেডি হয়ে গেছে। দেখো, সমস্ত বড়া আমি তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেব। আগে থেকেই আমি তেলটা গরম করতে বসিয়েছিলাম, আর এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, আর এটা কিন্তু সাদা তেলে ভাজলেই বেশি ভালো লাগবে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলেই এক এক করে বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি, আর একটা বড়াও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার প্রথমে আমি এই দুটো বড়াই ভেজে নেব, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে এই বড়াগুলো ভাজতে হবে। হাই ফ্লেমে বড়াগুলো ভাজলে বড়াগুলো একদম পুড়ে যাবে, আর ভেতর থেকেই কাঁচা থাকবে, খেতে একদমই ভালো লাগবে না। দেখো, একটা দিক ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটা আমি পাল্টে দিচ্ছি। এরকমভাবেই উল্টে পাল্টে বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে এটা ভাজতে হবে, যেহেতু ডালের ব্যাটারটা পাতার ভেতরে দেওয়া আছে, তাই কিন্তু আস্তে আস্তে ভাজলে ডালটাও একদম সুন্দরভাবে ভাজা হবে। কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব।
আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে, কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। দেখো বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর ঠিক এইরকমভাবেই লাল লাল করে ভাজতে হবে। কত সুন্দর হয়েছে। এবার কিন্তু তুলে নিচ্ছি, একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। বাদবাকি বড়াগুলো একই রকমভাবে আমি ভেজে নেব। এবার কিন্তু আমি 3টে বড়া একসাথে দিয়েছি। দেখো বাদবাকি বড়াগুলো একই রকমভাবে ভাজতে হবে। সমস্ত বড়া আমার রেডি হয়ে গেছে, এবার সার্ভ করে নিচ্ছি। গরম গরম এই বড়াগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধু ভাত নয়, এমনি মুখে খেতেও কিন্তু এটা খুবই ভালো লাগে। তৈরি হয়ে গেছে আমাদের মিষ্টি কুমড়ো পাতার মুখরোচক বড়া। তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো, একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না তোমাদের কেমন লাগলো। আজ তাহলে আসি, সকলেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।